ডাটাবেজে যখন ২ বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন এস্টাবলিশ করা হয়, তখন আমাদেরকে যেটা ইউজ করতে হয় সেটা হলো ফরেন কি। ফরেন কি হলো এমন এক ধরনের অ্যাট্রিবিউট যেটা অলরেডি কোনো একটা টেবিলে প্রাইমারি কি হিসেবে এক্সিস্ট করে। এখানে আমাদের সামনে ২ টা টেবিল আছে। আমরা দেখতে পাচ্ছি পারসনস টেবিল এবং অর্ডারস টেবিল। পার্সন টেবিলের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি পার্সন আইডি হলো এটার প্রাইমারি কি। তা বাদে অ্যাট্রিবিউট হিসেবে আছে লাস্ট নেম, ফার্স্ট নেম, এজ। তো এই পার্সন আইডি এইটা কিন্তু আবার অর্ডারস টেবিলে একটা জায়গাতে ইউজ হয়েছে বা একটা কলামে কিন্তু আছে। অর্ডারস টেবিলে যেটা যেটা আছে, প্রথমে আছে অর্ডারস আইডি, তারপরে আছে অর্ডার নাম্বার, তারপরে আছে পার্সন আইডি। এখন পার্টিকুলার কোনো একটা রেকর্ডকে যদি আমরা অ্যানালাইজ করি, আমরা দেখব অর্ডার আইডি 2, অর্ডার নাম্বার 44678, পার্সন আইডি হলো 3। এখন এই ৩ পার্সন আইডি এটা কে? সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে পার্সনস টেবিলে ব্যাক করতে হবে। পার্সনস টেবিলে ব্যাক করার পর আমরা দেখতে পারবো যার পার্সন আইডি ৩, তার লাস্ট নেম হলো পিটারসন, তার ফার্স্ট নেম কারি এবং তার এজ হলো 20। অর্থাৎ পার্সন আইডির ইনফরমেশন বের করার জন্য আমাকে যেতে হচ্ছে প্রথম টেবিলে, যেই টেবিলে পার্সন আইডিকে ইউজ করা হচ্ছে অ্যাজ এ প্রাইমারি কি। সো পার্সন টেবিলটাকে আমরা বলবো প্যারেন্ট টেবিল, এবং যেই টেবিলে এটা নতুন করে ইউজ হচ্ছে সেই টেবিলকে আমরা বলবো চাইল্ড টেবিল। ফরেন কির অ্যাকচুয়াল ইউজ দেখার জন্য আমরা চলে এসেছি মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ সফটওয়্যারে। তো এখানে আমাদের সামনে ২টা টেবিলের স্কিমা দিয়ে দেওয়া আছে। একটা হলো কাস্টমার টেবিল। এই টেবিলটাকে আমরা গত ভিডিওতে তৈরি করেছিলাম। আজকে আমরা যে টেবিলটা তৈরি করব সেটা হলো অর্ডারস টেবিল। এই টেবিলটা তৈরি করার জন্য আমাদেরকে এখানে বলে দেওয়া আছে অর্ডার আইডি, এটা হবে প্রাইমারি কি। তারপরে বলে দেওয়া আছে অর্ডার ডেট হবে নট নাল। তারপরে বলে দেওয়া আছে কাস্টমার আইডি, যেটা হবে নট নাল এবং যেটা ফরেন কি হিসেবে ইউজ হবে। অর্থাৎ এই কাস্টমার আইডির সিমিলার কোনো একটা কলাম আমাদের অলরেডি কাস্টমার টেবিলে এক্সিস্ট করতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি কাস্টমার আইডিটা কিন্তু আছে কোথায়? কাস্টমার টেবিলে। এইখানে এটা প্রাইমারি কি। দেন নেক্সট এটা যখন অর্ডারস টেবিলে ইউজ হচ্ছে সেটাকে আমরা বলতেছি ফরেন কি। এখন এই টেবিলটা যদি আমাকে ক্রিয়েট করতে হয় তার জন্য যেই স্টেটমেন্টটা লিখতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট স্টেটমেন্ট। ক্রিয়েট টেবিল, তারপরে আমাদেরকে বলে দিতে হবে টেবিলের নাম। টেবিলের নাম আমি যদি এখানে অর্ডার বলে দিই, এটা আমাদেরকে একটা এরর দিবে, কারণ অর্ডার নামে অলরেডি মাইএসকিউএল এ একটা রিজার্ভ কিওয়ার্ড আছে। সো আমাকে এখানে দিতে হবে অর্ডারস। তারপরে কলামের নামগুলো আমাকে বলে দিতে হবে। কলামের নাম হলো অর্ডার আইডি এবং ডেটা টাইপ হবে এটার ইন্টিজার। আমি চাইলে কনস্ট্যান্ট হিসাবে এর পাশেই প্রাইমারি কি মেনশন করে দিতে পারি, আবার চাইলে এটা শেষেও করা যায়, যেটা আমরা গত ভিডিওতে দেখেছি। সো এটা আমি শেষেই করব। অর্ডার আইডি ইন্ট, তারপরে আছে অর্ডার ডেট। অর্ডার ডেট, এটা ডেটা টাইপ হবে ডেট ডেটা টাইপ, যেহেতু এই ফিল্ডগুলোতে আমরা শুধুমাত্র তারিখকে স্টোর করতে যাচ্ছি। তারপরে কনস্ট্যান্ট হিসেবে এখানে আমার বলা আছে নট নাল, সো নট নালকে আমি এখানে মেনশন করে দিব। এটাকেও ডিফাইন করা শেষ। যখন প্রত্যেকটাকে ডিফাইন করা শেষ হবে আমি একটা কমা দিয়ে দিব সেপারেট করার জন্য। তারপরে আমাদের দরকার কাস্টমার আইডি, এটাকেও আমাদের ডিফাইন করতে হবে কারণ এটা কিন্তু আমাদের এই টেবিলের একটা কলাম। কাস্টমার আইডি, কাস্টমার আইডির জন্য ডেটা টাইপ হিসেবে আমরা দিতে পারি ইন ডেটা টাইপ এবং কনস্ট্যান্ট হিসেবে বলা আছে নট নাল। ফরেন কি, এই বিষয়টাকে আমরা লাস্টে ডিফাইন করব। সবকিছু শেষ। এখন প্রথমে যেটা ডিফাইন করতে হবে সেটা হলো প্রাইমারি কি। এই টেবিলের জন্য প্রাইমারি কি হলো আমাদের অর্ডার আইডি। সো প্রাইমারি কি লেখার পরে ব্র্যাকেটের মধ্যে আমরা এভাবে বলে দিতে পারি অর্ডার আইডি, এটা হবে আমাদের প্রাইমারি কি, কমা। দেন আমাদেরকে ফরেন কি বলে দিতে হবে। এখানে কাস্টমার আইডি হচ্ছে ফরেন কি, যেটার এক্সিস্টেন্স অলরেডি আমাদের কাস্টমার টেবিলে আছে। সো আমি এখানে বলে দিব ফরেন কি, ফরেন কি ব্র্যাকেটের মধ্যে ফরেন কির নামটা বলে দিতে হবে। ফরেন কির নামটা হলো আমাদের কাস্টমার আইডি, কাস্টমার আইডি। শুধু বলে দিলেই হবে না, বলে দিলে তো শুধুমাত্র আমরা ফরেন কি ডিফাইন করলাম, বাট এটার সাথে যে অন্য একটা টেবিলের কলামের রিলেশন আছে সেটাও আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। তো তার জন্য এখানে যেই কিওয়ার্ডটা ইউজ করতে হয় সেটা হলো রেফারেন্সেস। যখনই আমরা ফরেন কি ডিফাইন করব এই জিনিসটা আমাদেরকে ফলো করতেই হবে। রেফারেন্সেস, রেফারেন্সেসের পরে আমরা যেই টেবিলে সিমিলার টাইপের কলামটা পাই সেই টেবিলের নাম হলো কাস্টমার টেবিল। কাস্টমার টেবিলের ভেতরে যে কাস্টমার আইডি আছে
সেইটাই ইউজ হচ্ছে আমাদের অর্ডার টেবিলে, কাস্টমার আইডি। তো আমরা ফরেন কি ডিফাইন করে ফেললাম। এখন আমাদেরকে সিনট্যাক্সটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য আমাদেরকে এখানে ব্র্যাকেটের ক্লোজিংটা করতে হবে এবং লাস্টে একটা সেমিকলন দিয়ে দিতে হবে। তারপরে আমরা যদি এতটুকু সিলেক্ট করে রান করি, আমরা দেখব ঠিকমতো কোয়েরিটা এক্সিকিউট হয়েছে এবং বাম পাশে যদি আমরা রিফ্রেশ দিই আমরা দেখতে পাবো অর্ডারস নামে একটা টেবিল তৈরি হয়েছে। সেই টেবিলের সেটিং অপশনে যদি আমরা যাই আমরা দেখতে পারবো যে এখানে প্রাইমারি কি হিসেবে আছে অর্ডার আইডি এবং প্রাইমারি কি যেহেতু সেহেতু সেটা নট নাল। তারপরে আছে অর্ডার ডেট, তারপরে আছে আমাদের কাস্টমার আইডি এবং এখানে প্রাইমারি কি শুধু একটাই, সেটা হচ্ছে অর্ডার আইডি। বাট ফরেন কির ডেটা যদি আমি দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে ফরেন কি ট্যাবে আমাদেরকে ক্লিক করতে হবে, যে এখানে লেখা আছে ফরেন কিস। আমি যদি এখানে ক্লিক করি আমি এই যে ফরেন কির ডেটা দেখতে পারবো। তো ফরেন কির নেম এখানে অর্ডারস আইবিএফকে আন্ডারস্কোর 1, এই নামটা কিন্তু মাইএসকিউএল সার্ভার অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে। ইউজুয়ালি যখন ফরেন কি আমরা ক্রিয়েট করি তখন আমরা একটা কাস্টম কনস্ট্রেন্ট নেম সেখানে দিয়ে দিই। যদি কাস্টম কনস্ট্রেন্ট নেম না দিই সেক্ষেত্রে মাইএসকিউএল সার্ভার এরকম একটা নাম সেখানে প্রোভাইড করে। নামটা হলো অর্ডারস আইবিএফকে 1। দেন এটাতে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাবো ফরেন কি হিসেবে এখানে আছে কাস্টমার আইডি এবং রেফারেন্স কলামটা হলো কাস্টমার আইডি। তো এইভাবে আমরা চেক করতে পারি আমাদের ফরেন কি ঠিকঠাক মতো সেট হয়েছে কিনা। এখন ফরেন কি যদি আমরা এরকম কোনো কাস্টম কনস্ট্রেন্ট ছাড়া ডিফাইন করি, মানে কনস্ট্রেন্টের কোনো নাম দেওয়া ছাড়া যদি আমরা ডিফাইন করি সেই ক্ষেত্রে কিন্তু এই ফরেন কিটা ড্রপ করা বেশ মুশকিল। আমরা হয়তোবা সেটিংস থেকে এখানে দেখতে পাচ্ছি যে এই ফরেন কিটার নাম অর্ডারস আন্ডারস্কোর আইবিএফকে আন্ডারস্কোর 1, বাট বিভিন্ন ডাটাবেজে এই নামটা বিভিন্ন রকম হতে পারে। কাজেই ফরেন কি ক্রিয়েট করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা কাস্টম কনস্ট্রেন্ট নেম দিতে হবে। তো এই কনস্ট্যান্ট নেমটা কিভাবে দেওয়া যায় সেটা আমরা দেখব। বাট এই টেবিলে তো আর নতুন করে ফরেন কি অ্যাড করা পসিবল না, দ্যাটস ওয়াই এই টেবিলটাকে আমরা আপাতত একটু ড্রপ করে দিই। ড্রপ করার জন্য যেই স্টেটমেন্টটা আমাদেরকে লিখতে হবে সেটা হলো ড্রপ টেবিল। ড্রপ টেবিল, তারপর আমাদেরকে বলে দিতে হবে টেবিলের নাম। আমরা যেই টেবিলটা ড্রপ করতে চাচ্ছি সেই টেবিলের নাম হলো অর্ডারস। দেন এতটুকু যদি আমি সিলেক্ট করে এক্সিকিউট করি অর্ডারস টেবিলটা কিন্তু ড্রপ হয়ে যাবে। বাম পাশে আমরা দেখতেছি সাথে সাথে অর্ডারস টেবিলটা কিন্তু নাই হয়ে গেছে। এখন কাস্টম একটা কনস্ট্রেন্ট নাম দিয়ে আমরা টেবিলটাকে পুনরায় তৈরি করব। তো তার জন্য আমি নতুন করে আর কোড করতেছি না, এক্সিস্টিং কোডটাকে আমি কপি করে নিয়ে আসতে চাই। কপি করে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে ফরেন কির যে জায়গাটা আছে সেখানে আমরা একটু চেঞ্জ করব। সেখানে আমরা লিখব কনস্ট্রেইন্ট। ফরেন কি না লিখে আমরা সেখানে লিখব কনস্ট্রেইন্ট। কনস্ট্রেইন্ট, তারপরে আমাদের কনস্ট্রেইন্টের নামটা আমরা বলে দিব। কনস্ট্রেইন্টের নামটা আমরা কি দিতে চাচ্ছি, আমরা দিতে চাচ্ছি এফকে আন্ডারস্কোর অর্ডারস। অর্থাৎ আমরা একটা কনস্ট্রেন্ট ডিফাইন করতেছি, নতুন করে একটা কনস্ট্রেন্ট ডিফাইন করতেছি যে কনস্ট্রেন্টের নাম হবে এফকে অর্ডারস। এবং তারপরে আমরা বলে দিব যে এই কনস্ট্রেন্টে আসলে কি থাকবে, এই কনস্ট্রেন্টে থাকবে একটা ফরেন কি। সো দ্যাটস ওয়াই ফরেন কির জন্য যে রিজার্ভ কিওয়ার্ড আছে সেটা আমাদেরকে লিখতে হবে ফরেন কি। এবং ফরেন কি হিসেবে আমি কাকে নিচ্ছি, আমি নিচ্ছি কাস্টমার আইডি কে। রেফারেন্স কলাম হিসেবে কাস্টমার টেবিলের কাস্টমার আইডি কলামটা থাকবে। অর্থাৎ আগে আমরা শুধু এতটুকু কাজ করেছি, দেন এতটুকু কাজের সাথে এখানে পেছনে কিন্তু আমরা একটা ট্যাগ অ্যাড করে দিলাম যে আমরা আমাদের মতো করে ফরেন কির একটা নাম দিতে চাচ্ছি। সেই নামটা হলো এফকে অর্ডারস। দেন আমরা যদি এতটুকু এক্সিকিউট করি, সিলেক্ট করে এক্সিকিউট করলাম, আমরা দেখবো এটা সাকসেসফুলি এক্সিকিউট হয়ে গেছে। এখন যদি আমরা এই বাম পাশে রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে অর্ডার টেবিলের সেটিংসে যাই এবং ফরেন কিস ট্যাবে যাই, সেই ক্ষেত্রে আমরা দেখব আমাদের যে ফরেন কি সেই ফরেন কির নাম কিন্তু হয়ে গেছে এফকে অর্ডারস। এখন এই নামটা দিলে সুবিধাটা কি, এই নামটা দিলে সুবিধাটা হলো আমরা যে কোনো সময় আমাদের ফরেন কিটাকে ড্রপ করতে পারবো। যখন আমরা ফরেন কি নিয়ে কাজ করতেছি তখন বেস্ট প্র্যাকটিস হলো একটা কাস্টম কনস্ট্রেন্ট ডিফাইন করে ফরেন কিটাকে তৈরি করা। তো এই যে এখানে দেখা যাচ্ছে এফকে অর্ডারস, তার জন্য আমাদের এই কলামটা হলো কাস্টমার আইডি, রেফারেন্স কলাম হলো কাস্টমার আইডি যেটা আছে আমাদের কাস্টমার টেবিলে। তো এইবার আমরা চাইলে ফরেন কিকে ড্রপ করতে পারি। তো ড্রপ করার জন্য যে স্টেটমেন্টটা সেটা হলো অল্টার টেবিল।
যেহেতু আমরা টেবিলে কোনো পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছি, তারপরে টেবিলের নামটা হলো আমাদের অর্ডারস। দেন আমাদেরকে লিখতে হবে ড্রপ কনস্ট্রেইন। আমরা একটা কনস্ট্রেইন ড্রপ করতে চাচ্ছি। যে কোনো কনস্ট্রেইন ড্রপ করার ক্ষেত্রে এইভাবেই লেখা হয়ে থাকে, ড্রপ কনস্ট্রেইন। ড্রপ কনস্ট্রেইন্টের পরে আমাদেরকে এই কনস্ট্রেইন্টের নামটা বলে দিতে হবে। কনস্ট্রেইন্টের নামটা হলো fk_orders। এটা যদি আমরা বলে দিই তাহলে কিন্তু আমরা ফরেন কিটাকে ড্রপ করতে পারবো। আমি এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি রান করি এবং পুনরায় যদি আমি এই অর্ডার টেবিলের সেটিংস অপশনে যাই এবং ফরেন কি দেখার চেষ্টা করি, এই যে এখন কিন্তু কোনো ফরেন কি আমাদের সামনে ভিজিবল নাই। দ্যাট মিন্স আমাদের যে ফরেন কি ছিল সেই ফরেন কিটা কিন্তু ড্রপ হয়ে গেছে। আমরা চাইলে অল্টার স্টেটমেন্ট ইউজ করে সেই ফরেন কিটাকে আবার নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কমান্ডটা হবে এরকম, অল্টার টেবিল, এবং আমরা টেবিলের নামটা বলে দিব, টেবিলের নামটা হলো অর্ডারস। আমাকে কনস্ট্রেন্ট অ্যাড করতে হবে, অ্যাড কনস্ট্রেন্ট। আমরা এর আগের একটা ভিডিওতে দেখেছি কনস্ট্রেন্ট অ্যাড করার ক্ষেত্রে অ্যাড কনস্ট্রেন্ট লেখার পরে আমাদেরকে কনস্ট্রেন্টের নামটা স্পেসিফাই করে দিতে হয়। নামটা এইবার আমি দিতে চাচ্ছি FKOD, জাস্ট ফর সেক অফ আন্ডারস্ট্যান্ডিং FKOD এরকম আমি একটা নাম দিতেছি। এবং কনস্ট্রেন্টটা কেমন হবে, কনস্ট্রেন্টটা হবে একটা ফরেন কি। সো দ্যাটস ওয়াই সেটা আমাদেরকে বলে দিতে হবে ফরেন কি। এবং ফরেন কি হিসেবে থাকবে আমাদের কাস্টমার আইডি এবং রেফারেন্সেস হিসেবে আমি দিব কাস্টমার টেবিলের কাস্টমার আইডি কলাম। দেন এতটুকু যদি এক্সিকিউট করি তাহলে দেখা যাবে যে আমাদের ফরেন কিটা আবার অ্যাড হয়ে যাবে। আমি এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন এক্সিকিউট করলাম, দেখা যাচ্ছে এটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। আমি যদি পুনরায় অর্ডার টেবিলের সেটিংস অপশনে যাই এবং সেখানে যদি দেখার চেষ্টা করি, আমরা দেখব ফরেন কিসের যে ট্যাবটা আছে সেখানে আমাদের ফরেন কির নাম হলো FKOD। তাহলে আমরা যেটা বুঝলাম, ফরেন কি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আমরা একটা কাস্টম কনস্ট্রেন্ট নেম সেখানে দিয়ে দিব, মানে আমাদের মতো করে কনস্ট্রেন্টের নামটা দিব, যাতে করে আমরা সুবিধাজনকভাবে ফরেন কিটাকে ড্রপ করাতে পারি যে কোনো সময়। আর ফরেন কি ড্রপ করার বেলায় আমরা এখানে ড্রপ কনস্ট্যান্ট না দিয়েও কাজটা করতে পারি। সেটা করা যায় এইভাবে, কনস্ট্যান্টের বদলে আমরা ইউজ করতে পারি যেভাবে আমরা প্রাইমারি কির ক্ষেত্রে ইউজ করেছি, তো সেম ভাবে আমরা এখানে ইউজ করব। আমরা প্রাইমারি কির ক্ষেত্রে যেটা করতাম, অল্টার টেবিল অর্ডারস ড্রপ, আমরা শুধু প্রাইমারি কি লিখে দিতাম। এখানে আমাদেরকে লিখে দিতে হবে ফরেন কি, বাট কনস্ট্যান্টের নামটা একটা কাস্টমাইজ নেম। দ্যাটস ওয়াই ফরেন কির পরে আমাদেরকে কিন্তু সেই কাস্টমাইজ নেমটাও কিন্তু বলে দিতে হবে। এবং এটা যদি আমি রান করি, দেখবো এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। প্রবলেমটা বলতেছে ড্রপ ফরেন কি এফকে অর্ডারস দ্যাট চেক দ্যাট এক্সিস্ট। ও আচ্ছা, এখানে আমাদের কাস্টম যে নামটা সেই নামটা দিতে ভুল হয়ে গেছে। নামটা আমার ছিল ওডি, সো আমাকে এখানে দিতে হবে ওডি। দেন এতটুকু যদি আমি সিলেক্ট করে এক্সিকিউট করি, আমি দেখবো সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। অর্থাৎ ড্রপ ফরেন কি, দেন কনস্ট্রেন্টের যে নামটা সেটা বলে দিয়ে আমি ড্রপ করাতে পারি। অথবা অন্যান্য কনস্ট্রেন্ট ড্রপ করার মতো আমরা এখানে সিম্পলি লিখতে পারি ড্রপ কনস্ট্রেন্ট। দুটোই সিমিলার ভাবে কাজ করবে। তো এটা ছিল আমাদের ফরেন কি নিয়ে আলোচনা।